বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার টিমকে আর কি বা বলবো, তারা শুধু দেখতেই খতরনাক। নকআউট ম্যাচ শুরু হতেই তাদের একেবারে ঘি শেষ হয়ে যায়। সবাই বলছিল যে দক্ষিণ আফ্রিকা নাকি এবারে টি-20 বিশ্বকাপ জিতেই বাড়ি ফিরবে। তারা কোমরে গামছা বেঁধে এবার খেলতে নেমেছে, আর প্রথম ম্যাচেই তারা ভারতকে হারিয়েও দিয়েছে। তারা নাকি নেবে 2024-এর টি-20-র বদলা, কিন্তু কালকে ঘন্টা কিছু বদলালো না। দক্ষিণ আফ্রিকার সেই আইসিসি নকআউট ম্যাচ, আর আবারও তাতে হার। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যারা লাফাচ্ছিল তাদের হাওয়া এক রাতেই বের করে দিয়েছে ফিন অ্যালেন। ফিন অ্যালেন শুধু খেলেইনি, দক্ষিণ আফ্রিকার সব ঘি বের করে একতরফা নিউজিল্যান্ডকে ম্যাচ জিতিয়ে ফাইনালে পৌঁছে দিয়েছে। আসলে কালকের ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, ঠিক তারপরেই ডিকক ব্যাট ধরতে আসে। আর আপনারা সবাই জানেন যে এই বিশ্বকাপে বা হাতের ব্যাটসম্যানদের উইকেট ফ্রিতেই নিয়ে নেয় অফ স্পিনার বোলাররা। তাই শুধু অফ স্পিনার বোলার একটা আপনার টিমে থাকা দরকার। আর নিউজিল্যান্ডের কাছে অফ স্পিনার বোলার ছিল, তাই তারা এক ওভারেই দক্ষিণ আফ্রিকার বড় বড় 2 উইকেট নিয়ে নেয়। এরপর দক্ষিণ আফ্রিকা তাদের ড্যামেজ কন্ট্রোল করার জন্য ধীরে খেলা শুরু করে দেয়। তাই ব্রেভিস আর মার্করাম মিলে টেস্ট খেলা শুরু করে। তবে শেষে গিয়ে মার্কো ইয়ানসেন আর ট্রিস্টেন স্টাফস মিলে একটু 6-4 মারে, যার কারণে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে 170 রানের টার্গেট দিতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের জন্য টার্গেট তো বড় ছিল না, কিন্তু সেমিফাইনাল ম্যাচের প্রেসার তো প্রেসারই হয়, তাই না? কিন্তু ফিন অ্যালেন দেখিয়ে দেয় যে তাদের জন্য প্রেসার শুধু তাদের কুকারেই হয়, নিউজিল্যান্ড কোনো প্রেসারই নেয় না। নিউজিল্যান্ডের টিম সাইফার্ড আর ফিন অ্যালেন মিলে এমন পেটায় যে ম্যাচ পাওয়ার প্লের মধ্যেই শেষ হয়ে যায়। তবে দক্ষিণ আফ্রিকার যেন খারাপ না লাগে, তাই নিউজিল্যান্ড শেষে গিয়ে একটি উইকেটও দেয় তাদের। তাই নিউজিল্যান্ড 9 উইকেটে কাল জিতে ফাইনালে পৌঁছে গেছে। ফিন অ্যালেন মাত্র 33 বলে কাল নিজের সেঞ্চুরি করে নট আউট থেকে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেলেছে নিজের নামে।